দর্শক, রীতিমতো বড় ধরনের একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, অভিযোগ তুলেছেন খ্যাতনামা আইনজীবী এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলামের মেয়ে আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। তানিয়া আমির সংসদ বিষয়ে কিছু বৈধতার প্রশ্ন তুলেছেন, বিশেষ করে সংসদ সদস্যদের ব্যাপারে। তিনি প্রশ্ন তুলেছেন যে এনসিপি এবং জামাত যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, সেই শপথের মাধ্যমে সংবিধান বিরোধী কাজ করেছে তারা, এবং এই সংবিধান বিরোধী শপথের কারণে তাদের সংসদ সদস্য পদ শূন্য হয়ে গেছে। এরকম চাঞ্চল্যকর দাবি তিনি করছেন। চলুন একটু বুঝে দেখি, তার বক্তব্যটাও সামান্য একটু শুনে দেখব তানিয়া আমির কি বলতে চাইলেন সম্প্রতি একটা ইন্টারভিউতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম ব্যারিস্টার তানিয়া আমিরের কথা। ব্যারিস্টার তানিয়া আমির বাংলাদেশের অন্যতম স্বনামধন্য আইনজীবী, তার বাবা অন্যতম সংবিধান প্রণেতা। যদিও তারা আওয়ামী ফ্যামিলির মানুষ সম্পর্কে আলোচনা করলে সেটা আওয়ামী লীগের আলোচনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই না। তানিয়া আমির একজন প্রখ্যাত আইনজীবী, তার বক্তব্যকে কোট করে আমরা বুঝতে চাই যে তার বক্তব্য কতটা সঠিক, কতটা ভুল। তিনি বলতে চাইলেন যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথটা সংবিধানে নেই। শপথের তফসিল, মানে কি শপথ নেবে সেটা তফসিলে নাই। সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারটা সংবিধানে নাই। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে অবৈধ প্রক্রিয়া, সংবিধান বিরোধী প্রক্রিয়া। আবার প্রথমে যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া হলো, সেই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময়ে যেটা সংসদ সদস্যরা শপথ নিলেন সেটা হচ্ছে সংবিধান সমুন্নত রাখবেন। সংবিধানের প্রত্যেকটা ধারা সব কিছু সমুন্নত রাখার শপথ নিয়েছেন সংসদ সদস্য হিসেবে। যে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন সংসদ সদস্য হিসেবে, সেই সংবিধান বিরোধী অন্য আরেকটা শপথ যখন তিনি নেবেন, তখন সংবিধান সমুন্নত রাখার আগের শপথ ভঙ্গ হয়ে গেল। আগের শপথ ভঙ্গ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের যে এমপি পদ, সংসদ সদস্য পদ, সেই পদ বাতিল হয়ে গেল। মানে তাদের শপথ ভঙ্গ করার জন্য সেটা বাতিল হয়ে গেল এবং শূন্য হয়ে গেল। শূন্য হওয়ার প্রেক্ষাপটে সেখানে আবারও নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে, এমন বক্তব্যও তিনি দিয়েছেন। চলুন একটু তার বক্তব্যটা ছোট্ট করে শুনে আসি। যখন প্রথম শপথ বাতিল হয়ে গেল, তখন ওই 78 আসনে কোনো এমপি নাই। যেহেতু ওখানে কোনো এমপি নাই, ওই আসনগুলোতে বাই ইলেকশন দরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে পার্টিসিপেট করতে প্রস্তুত। দর্শক, তানিয়া আমির যখন একেবারে স্পষ্ট করে বলছেন যে সংবিধান সংশোধন যে পরিষদ, সাংবিধানিক পরিষদ কিংবা গণপরিষদ, এই পরিষদ হিসেবে সংসদ সদস্যরা যখন শপথ নিলেন, দ্বিতীয় শপথ নিলেন, সেই দ্বিতীয় শপথের সাথে সাথে আগের যে শপথ, সংবিধান সমুন্নত রাখার যে শপথ নিলেন এমপি হিসেবে, সেই শপথের বরখেলাপ হয়ে গেল। বরখেলাপ হওয়া মানেই, যে কোনো শপথের বরখেলাপ হওয়া মানেই সেই শপথটা শেষ হয়ে যাওয়া, তার মানে তার ওই আসনটা শূন্য হয়ে যাওয়া। তানিয়া আমির বলতে চাচ্ছেন যে এনসিপি এবং জামাত জোটের যে 78টা মতো আসন, সেই আসনগুলো এখন শূন্য হয়ে গেছে। এখন সরকারকে এই আসনগুলো আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে সেখানে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশগ্রহণ করবে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। এই কথাটা অনেকটা আওয়ামী লীগের মতো করে কথা, শেষের দিকে অন্তত শেষের অংশটা, যে আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, অবশ্যই অংশগ্রহণ করবে, এটা একেবারে নিখাদ আওয়ামী লীগের কথা। কিন্তু তার আগের অংশটা তিনি যে বলছেন যে গণপরিষদের যে শপথ, সেই শপথের মাধ্যমে তারা মূলত সংসদ সদস্য হিসেবে সংবিধান সমুন্নত রাখার যে শপথ নিয়েছেন, সেই শপথটা ভঙ্গ হয়েছে। শপথ ভঙ্গ হওয়ার কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেছে এবং এটা আইনি কাঠামোয় যখন আসবে, অর্থাৎ যদি এটা হাইকোর্টের রিট হয়, তাহলে এই ব্যাপারটা এরকমভাবেই আদালত দেখতে পারে। কারণ সংবিধান বিরোধী কোনো কাজ যখন সংসদ সদস্য করবেন, তখন তার সাংবিধানিক যে শপথ, সেই শপথ বাতিল হয়ে যাবে।
বাতিল হয়ে যাওয়ার ফলে সেই আসন শূন্য হয়ে যাবে, সেখানে আবার নির্বাচন হবে। তাহলে কি সংবিধান নিয়ে বড় ধরনের জটিলতা তৈরির হাত থেকে বাঁচতেই বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ নেয়নি এবং এনসিপি জামাত কি বড় ধরনের আইনি মারপ্যাচের মধ্যে পড়ে গেল? দর্শক, আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।